নমস্কার বন্ধুরা, কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে লিপিকা কিচেনে আমন্ত্রণ। তো আমন্ত্রণ বলা হয় বা স্বাগত জানাই। তো আজকে রান্না করছি, আজকে বাঙালির স্পেশাল, মানে আমাদের ভাদ্র মাসে প্রথম রবিবার, সেখানে কী কী রান্না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের এখানকার প্রচলিত। আর কী কী রান্না করলাম তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। তো আজকে আমাদের কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, কিছু রান্না জানা, কিছু রান্না অচেনা। তো প্রথমেই দেখতে পাচ্ছ বন্ধুরা, মোচাকে কেটে ধুয়ে নিয়েছি। এটা বিচা কলার মোচা, এটাকেই ছোলা দিয়ে করব। আর পেঁপে, আলু, গাজর, সোয়াবিন কেটে রেখেছি। তার সঙ্গে 2 পিস ইলিশ মাছ, চিংড়ি মাছ দেবো। আর এটা হচ্ছে মেন, মানে ওল। আজকে হচ্ছে ওল খাওয়ার দিন। তো আমি একটা গাছ লাগিয়েছিলাম, তো দেখো আমার এত বড় একটা ওল হয়েছে। এই ওলটাকে আমি সেদ্ধ করব, আবার কিছুটা অংশ লাগিয়ে দেবো যাতে আবার হবে। আর এদিকে পেঁয়াজ, আর এই যে চিংড়ি মাছ 3টে, কিছু ছোলা, কাঁচা লঙ্কা, সব কিছু, আর 2 পিস ইলিশ মাছ। তো ইলিশ মাছ দিয়ে করব। আর এই দেখো বেগুন কেটে রেখেছি, তার সঙ্গে কাঁঠালের বিচা আছে। কাঁঠালের বিচা দিয়ে করব আমি আজকে কলা ঘন্ট। তো যাই হোক, মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। চিংড়ি মাছ আজকের দিন আমাদের খেতে হয়। তো চিংড়ি মাছ পাইনি বাজার থেকে, তো মাজালি গাছে এই ছিল, সেটাই নিয়ে এসেছি। মানে সব বিক্রি, মানে আমি যখন গেছি সবই শেষ হয়ে গেছে। তো খাবার নিয়ম যেহেতু কিছুটা ছিল, সেটাই দিয়ে দিয়েছে। তো এটা গোটা জিরে ফোড়ন দিয়ে আমি রান্নাটা চাপিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তো আজকে আমি এই রান্না করেছি, তোমার সঙ্গে শেয়ার করলাম। হয়তো একই রান্না অনেকবার দেখিয়েছি, কিন্তু আবার চলে এলাম। মোচা একটা এমন লোভনীয় জিনিস না, না খেলে ভালো লাগে না। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেল, তারপরে এদিকে কেটে রাখা কাঁঠালের বিচা, বেগুন সব কিছু দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব, বেগুনগুলো যাতে সেদ্ধ হয়। আলু আছে একটা ছোট্ট করে। কাঁঠালের বিচা দিলে যে মোচার স্বাদ এত দ্বিগুণ বেড়ে যায়, না দিয়ে খেলে আমরা মানে কাঁঠালের বিচা দিয়ে অনেক কিছু খাই, তাই না বলো বন্ধুরা? তো এরকম মোচার ঘন্টও কিন্তু ভালো লাগে। শুধু মোচা যে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে তা না, চিংড়ি মাছ এরকম সবজিতেও মোচা খেতে কিন্তু দারুণ লাগে। তো যেহেতু মোচার ঘন্ট করব, তারপর দেখো সব কিছু ভাজা হয়ে গেলে মোচাটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে কী কী দিলাম অবশ্যই তোমরা দেখতে থাকো। আমার রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফেসবুক থেকে দেখলে বন্ধুরা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, বেল আইকনটা অন করে দিয়ে। কারণ যখনই আমি নিত্য নতুন এরকম নানা রকম রান্না রেসিপি গ্রামীণ করব, অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিলাম, টমেটো একটা দিলাম, দিয়ে বাড়িতে কিছুটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে বন্ধুরা দেখো আমি চাপা দিয়েছিলাম, এর মধ্যে আমি মশলা দেবো। তা কী কী মশলা দেবো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। তো ভালো করে যখন কষানো হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য জিরে আর আদা রসুন বাটা। তারপরে কিছু জল দিয়ে, কিছুক্ষণ কষে জল দিয়ে এটাকে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো বন্ধুরা একদম মাখা মাখা বসা বসা হয়েছে। মানে এই যে মোচার যে রেসিপিটা হয়েছে, এই যে তুমি অন্য কিছু প্রয়োজন হবে না। অবশ্যই তোমরা যদি মোচা এরকম রান্না করো তো অবশ্যই ভালো লাগে। সবসময় চিংড়ি মাছ, এমনি তুমি চিংড়ি মাছ ছাড়াও কিছু সবজিতেও মোচাটাকে দারুণভাবে তোমরা রান্না করতে পারো। এতে নারকেলও দিতে পারো, তো আমি নারকেল দিইনি। তো এরকমভাবে করলাম। তোমাদের কেমন লাগলো মোচার ঘন্টটা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর চলে গেলাম তরকারি রান্নার জন্যে। কড়াতে তেল দিলাম, দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম। তোমরা 5 ফোড়নও দিতে পারো, একটা স্বাস্থ্যকর রেসিপি যেটা করব আমি। তার পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। আর বন্ধুরা এত সুন্দর যে কমও তেলে হয়, না করলে বিশ্বাস করা যায় না। তো এর মধ্যে সামান্য মশলা, যেটা আদা রসুন আর পেঁয়াজ। তো অবশ্যই এটাকে ভালো করে কষে নেবে মশলার মধ্যে। গাজরের সবজি খাওয়া তো খুবই ভালো, তাই ভাবলাম চলো গাজর দিয়ে ভালো করে। তারপরে মশলাটা বেটে রেখেছি, আদা রসুনের পেস্টটা ওটা দিয়ে দিলাম। রসুনের পেস্টটা কম দেবে, আদার ভাগটা একটু বেশি দেবে এতে। তারপরে হলুদ নুন দিয়ে দেবো, দিয়ে দেবো ভালো করে। এবার একটু গোটা
জিরে গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। তো ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিন। যাতে একদম পুষ্টিতে ভরপুর একটা সাধারণ কম মশলার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমাদের কার কার এরকম কম মশলার তরকারি এবং স্বাস্থ্যকর তরকারি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে দেবো, যতটা একটু পাতলা পাতলা ঝোল হবে, যেহেতু এইসবে গাঢ় ঝোল অতটা ভালো লাগে না, যতটা পাতলা ঝোল খেতে ভালো লাগে। অবশ্যই তোমরা এর মধ্যে চিংড়ি মাছও দিতে পারো, যে কোনো পোনা মাছও দিতে পারো এরকম করে। তো আমার কাছে এখন কোনো মাছ ছিল, যেটা ছিল যে তোমাদের দেখিয়েছি। তারপর দেখো হয়ে গেল রেসিপিটা। আর দেখেছো ইলিশ মাছ দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, চিংড়ি মাছও দেওয়া হয়ে গেছে। তো দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তারপরে করলাম ওল সেদ্ধ। ওল সেদ্ধ হয়ে যাওয়ার পরে বন্ধুরা আমি নামিয়ে নেবো। তারপর পেঁয়াজ না কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এর মধ্যে নুন দেবো। ওলটা এত সুন্দর সেদ্ধ করে ভাবতে পারি, ভয় লাগছিলো যে গলা চুলকায় কি না, না একদম গলা চুলকায়নি। এতই ভয় লাগছিলো, যার জন্য আমি এর মধ্যে লেবু দিয়েছি। অবশ্যই ওলের সঙ্গে লেবু দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এই ভাদ্র মাসে প্রথম রবিবার আমাদের এখানে নিয়ম ওল চিংড়ি খেতেই হবে। তাই ছোটো একটা রান্নার ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ওলটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ হাত থেকে মুছে একদম সুন্দর। এবার হয়ে যাওয়ার পরে তার মধ্যে লেবুর রস চিপে দিয়ে দিলাম। চিপে দেওয়ার পর এবার এটাকে ভালো করে মেখে নেবো। এত সুন্দর ওল মাখাটা হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে ওল মাখা খেতে কিন্তু দারুণ লাগে, তাই বলো? খুবই সুন্দর লাগে ওল খেতে। আমার তো খুব ওল দিয়ে গরম গরম ভাত খেতে ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বা বলো। আর অবশ্য ওল যদি না খেয়ে থাকো ভাদ্র মাসে অবশ্যই ওল খেও। ওলটা যদি মনে হয় গলা খেতে অবশ্যই লেবু দিও একটু, বা একটু টক দিয়ে। তাও রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আজকে রান্না অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। টাটা বাই বাই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে।